আসসালামু আলাইকুম। কালকে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচটা জিততে পারবে তো? আমার তো মনে হয় না জিততে পারবে। আমি বাংলাদেশের কিছু বিগত ওডিআই ম্যাচ রেকর্ড দেখতেছিলাম। কি ভয়াবহ ডিজাস্টার বিগত ওডিআই ম্যাচগুলো, সেটা আমাকে অনেকটা ভাবিয়ে তুলছে যে এই বাংলাদেশ জিততে পারবে কালকে। আমার তো মনে হচ্ছে না। পাকিস্তানের সাথে লাস্ট যে সিরিজ খেলেছিল সেখানে কিন্তু বাংলাদেশ প্রচুর ভরাডুবি করেছিল, এবং বিগত যে 6টা ওডিআই ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে 5টা ওডিআই ম্যাচেই বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারেনি, এবং এই 6টা ওডিআইয়ের ভিতরে বাংলাদেশ কোনো ম্যাচে 250+ রান করতে পারেনি, এবং 100-র নিচে আউট হয়ে গেছে এমনও ম্যাচ রয়েছে। তার মানে বুঝতে পারতেছেন আপনি বাংলাদেশের অবস্থা 50 ওভারে কতটা ভয়াবহ। দেখুন, বাংলাদেশের সুবর্ণ যুগ ছিল এবং বাংলাদেশের সব থেকে ভালো যুগ ছিল 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই 5 বছর বাংলাদেশের স্বর্ণের মতো যুগ কেটেছে ওডিআই ক্রিকেটে, এবং সেই সময় বাংলাদেশের মিডিল অর্ডারে অন্যতম ভরসার নাম ছিল সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। উপরে টপ অর্ডার ব্যর্থতা হলেও মিডিল অর্ডারে ভরসার প্রতীক হয়ে দাঁড়াতো এই দুইজন, এবং এই দুইজনের পার্টনারশিপে বাংলাদেশ 50 ওভার খেলে ফেলতো এবং একটা ভালো স্কোর কার্ড গড়তো দেশের জন্য, দলের জন্য, সবার জন্য। কিন্তু এই দুইজনের অবসরে এবং সাকিব আল হাসান দলে না থাকার কারণে এখন বাংলাদেশ প্রচুর ভোগান্তি পড়তেছে এই মিডিল অর্ডার ব্যাটসম্যানে। আমাদের যারা ব্যাটসম্যান, এরা না পারে সিঙ্গেল নিতে, না পারে ডাবলস খেলতে, এরা 6-4 হাঁকাতে যায় এবং এরা চাপে পড়ে ক্যাচ আউট দিয়ে আউট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাচেই। তাই আমি পাকিস্তান সিরিজে বাংলাদেশের ভালো কিছু দেখতে পাচ্ছি না। যদিও বাংলাদেশ দলে এখন নতুন নতুন কিছু অভিজ্ঞ এবং ভালো ভালো কিছু প্লেয়ারকে জাতীয় দলে অ্যাড করা হয়েছে বিশ্বকাপ উপলক্ষে, কিন্তু তারপরেও সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। যাদেরকে দলে নিয়েছে তারাও কতটুকু ভালো পারফেক্ট সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ লিটন কুমার দাসের বিগত 7 ম্যাচের পারফরমেন্স, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মাত্র 7 রান, এবং তিনি ওডিআই থেকে বাদই পড়েছিলেন, এবং কোনো ভালো পারফরমেন্স ছাড়াই তাকে আবার জাতীয় দলে আনা হয়েছে এবং মিডিল অর্ডারে খেলানো হবে। এবং আফিফ হোসেন ধ্রুবকেও একই থ্রুতে আবারও জাতীয় দলে আনা হয়েছে, তিনিও খেলবেন মিডিল অর্ডারে। তো এই যে মিডিল অর্ডার, এই দুইজন ব্যাটসম্যান, তাদের উপরে কিন্তু তাকিয়ে থাকবে বাংলাদেশ দল যে তারা কেমন করে। তারা যদি ভালো করে তাহলে অবশ্যই ভালো কিছু হবে। কারণ এই যে পাকিস্তান যে দলটা, এখানে 6 জন নতুন ইয়াংস্টারকে সুযোগ করে দিয়েছে পাকিস্তান টিম, এবং গতকালের ম্যাচে মিনিমাম 3 জনের ডেবিউ হবে নতুন তারকা। তারপরও বাংলাদেশের এই অভিজ্ঞতার মিশেলে তাদের তরুণের যে শক্তি, সেটাকে হারিয়ে দিবে কিনা সেই সংশয়টা আমার মনে জেগেছে। এবং সেই জাগার কারণটাও আমি কিন্তু বলে দিলাম, যে জাগার কারণটা হচ্ছে আমাদের বিগত পারফরমেন্স, এবং আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কি পরিমাণ একটা বাজে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। না বল না ব্যাট, কোনো কিছুতেই তিনি ভালো পারফরমেন্স করতে পারতেছে না। না 5 নম্বর পজিশন, না 6 নম্বর, না 7 নম্বর। তার ব্যাট কিন্তু হাসতেছে না অনেক দিন ধরেই। আরো ক্যাপ্টেনের যে চাপ, সেই চাপটা সামলে তিনি কিভাবে ক্যাপ্টেন্সিটা ভালোভাবে করেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তাই আমি বলবো, প্রথম ওডিআইতে ম্যাচ উইনিং এর ক্ষেত্রে আমি পাকিস্তানকে এখানে একটু এগিয়েই রাখবো এবং বাংলাদেশকে রাখবো একটু পিছিয়েই। বাংলাদেশ জিতুক আমি চাই। দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাস পরে বাংলাদেশ দলের ওডিআই ম্যাচ খেলা হচ্ছে, দর্শকরা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। আমি চাই যে এই ম্যাচটা জিতুক এবং বাংলাদেশ দল ভালো কিছু করুক, কিন্তু বিগত যে ম্যাচের পারফরমেন্স, তাতে করে ভালো কিছু আশা করা বাঞ্ছনীয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।